অনুসুয়ার সঙ্গে আমি ২.৫ বছর প্রেম করেছিলাম। আমাদের বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল। শেষ দিকে একবার অনুসুয়ার পিরিয়ড বন্ধ হয়ে গেল। আমি ওষুধের দোকান থেকে ঠাকুর ঠাকুর করে প্রেগানিউজ কিনে নিয়ে গিয়েছিলাম ওর জন্য। তখনও আমাদের বিয়ের ডেটের ৫ মাস দেরি। তারপর ৩টে প্রেগানিউজ যখন সেম রেজাল্ট দিল, নিশ্চিন্ত হলাম। এখনো মনে আছে, বলেছিলাম, আজ যতটা খুশি হয়েছি, এতটা খুশি আবার হব বিয়ের পর, যখন ওটাতে পজিটিভ দেখব। কিন্তু বৃশ্চিক রাশির ভরসা করতে নেই। সবাই বলে যে কোনো রাশিচক্র মিলিয়ে নিন, এরা দেখতে খুব একটা ভালো না হলেও সব মিলিয়ে আকর্ষণীয়। প্রথম কথায় মনে হবে গলে গেল, কিন্তু আসলে এরা ভেতরে ভেতরে কারুর হয় না। হয়, একজনের হয়, কিন্তু সেটা কে বের করা ভগবানের অসাধ্য। হলেও হয়তো এরা নিজেদের কন্ট্রোল করতে পারে না। আমি খবরটা একটা উড়ো ফোন থেকে পেয়েছিলাম। তখন আমাদের বিয়ের ২ মাস বাকি, কার্ড ছাপা হয়ে গেছে। ভাগ্যিস নেমন্তন্ন শুরু হয়নি। আমাদের বাড়ির ক্লোজ সবাই জানতো, বন্ধু বান্ধব সবাই, অনুসুয়ারও তাই। একদিন সন্ধেবেলা আমি অফিস থেকে ফিরছি। একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, আপনার কাল বাদ পরশু যার সঙ্গে বিয়ে, সে এখন মানি স্কোয়ারে কার সঙ্গে ঘুরছে, দেখে আসুন। একজন মহিলার গলা। কে বলছেন? বলতে বলতে কেটে গেল। আমি রিং ব্যাক করলাম, বেজে বেজে থেমে গেল। আমি অনুসুয়াকে ফোন করলাম, কোথায় আছো? কি করছো? কার সঙ্গে আছো? এক্ষুনি দেখা করো, আমি আসছি। অনুসুয়া মেয়েটা একটু ভেবলি গোছের। এতটা রাগের সঙ্গে বলেছি, ঘাবড়ে গিয়ে ও প্রথমে বলল, একটা বন্ধুর সঙ্গে আছি। কে বন্ধু না বলে কেন গেছো এসব হওয়ার পর ভরভর করে সব উগড়ে দিল। আমাদের বিয়ে ভেঙে গেল। মজার কথা হলো, আমার যতটা দুঃখ পাওয়ার কথা ততটা দুঃখ পেয়েছি দেখালাম সবাইকে। মা বলল, ওই দিনই ছেলের বিয়ে দেব। সবাই অনুসুয়াকে ছি ছি করল। আমি স্বস্তি পেয়েছিলাম, আমার আর ভালো লাগছিল না, কিন্তু কোনো কারণ পাচ্ছিলাম না সম্পর্কটা ভেঙে দেওয়ার। অনুসুয়া সেটাই তুলে দিল আমার হাতে। আমার বিয়ে সম্বন্ধ করে হলো। অনুসুয়ার চেয়ে আমার বউ সুন্দরী, বেশ অনেকটা বেশি সুন্দরী। আমি নতুন বউ পেয়ে খুশি। আমার বউ বৃশ্চিক নয়, আমার রাশি মিথুন। ব্যাপারটা হচ্ছে, কয়েকদিন ধরে খুব মন মরা হয়ে আছি। যতই হোক, পুরনো প্রেম, ২.৫ বছর ধরে একসঙ্গে কাটিয়েছি। একজন মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে গেলে তাকে ভোলা মুশকিল হয়ে যায়। আমি তার সবটা দেখেছি, সে আমার সবটা দেখেছে। এটার যে কি সিগনিফিক্যান্স, সেটা যার না হয়েছে সে বুঝবে না। অনুসুয়া চিরকালই চাকরি খুঁজত, বাড়িতে বসে থাকার মেয়ে সে নয়। আমার নতুন অফিসের ঠিক একটা বাড়ি পরেই LICর অফিস। অনুসুয়া সেখানে ক্লারিক্যালে জয়েন করেছে, কয়েকদিন হলো। সিঁথিতে সিঁদুর কার জানি না, কিন্তু প্রায় দেখা হয়। প্রথম প্রথম গম্ভীর মুখে এড়িয়ে যেতাম, সে আর কতদিন। একদিন বলেই ফেললাম, এই ড্রেসটা তো বিয়ের আগের। ওর টিপিক্যাল নীল সালোয়ার ছিল,
আমার খুব কিছু ভালো লাগতো না। বুকের কাজটা ডিপ কাট, কিন্তু ওর খুব ভালো লাগতো, খুব পড়তো। বলল, বাড়িতে সবাই ভালো আছে, কাকিমা ভালো আছে। সবাই খুব খারাপ ভাবে না আমায়। আমি বললাম, আমার সিগারেট খাওয়া কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে। বলল, বউ বারণ করে না? আমি বললাম, আমি সোনার পাত্র। অনুসুয়া আগের মতো খিলখিল করে হেসে উঠল। ডিপকাট সালোয়ার দিয়ে ওর বুকও হেসে উঠল। আমাদের প্রায়ই দেখা হয় এখন। বউ রাগ করে, বলে, আমার সঙ্গে অফিস থেকে ফিরে একটু কথাও তো বলতে পারো। আমি বলি, অত কথা আমার আসে না, কি লাগবে বলো, এনে দিচ্ছি। বউ চুপ করে যায়, যেভাবে অনুসুয়া একদিন চুপ করে যেত। অনুসুয়া আমার সঙ্গে উইকেন্ডে মন্দারমণি বেড়াতে যাবে। বাড়িতে বলবে ওদের ব্রাঞ্চের পিকনিক। ওর বরটা একটা ভ্যাবলা। আমিও বউকে বলেছি অফিসের কাজে হলদিয়া যাচ্ছি, সন্দেহ করেনি। প্রেম করার সময় অনুসুয়া হোলি স্টার লেখা একটা টপ পরতো মাঝে মাঝে। হলুদ টপটা মাঝে চুমকির মতো লেখা হোলি স্টার। আমরা কোনো পার্কে গেলে পরে আসতো ওটা। ওটা দেখেই আমার হাত নিষ্পিস করত। টাইট একটা টপ, খুব প্রভোকেটিভ ছিল ওটা। আমি যাওয়ার আগের দিন ভাবছিলাম, বলা হলো না ওই টপটা যেন নিয়ে আসে অনুসুয়া। তারপর একটু হাসি এলো। আফটার অল বৃশ্চিক তো, বিয়ের পরও স্বভাব কোথায় যাবে, সারা জীবন একই রকম থাকবে। যাওয়ার দিন সকালে জুতো মোজা পরছি, ওখানে বেশি ঠান্ডা হবে বলে বউ একটা কান ঢাকা টুপি মাফলার ব্যাগে ঢোকাচ্ছে। অনুসুয়াও বলতো আমার খুব ঠান্ডার ধাত, একটুতেই সর্দি লেগে যায়। আমি জুতো মোজা পরে উঠে দাঁড়ালাম। উবের এসে গেছে। একজন চরিত্রহীন নারীকে ভোগ করাই যায়, সে যে কারুর হতে পারে, বৃশ্চিক তো। বউ হঠাৎ বলল, তোমার ওখান থেকে তো দীঘা কাছে। একটা কাঁকড়া বিছে দেখেছিলাম আগের বার, ঘরে টাঙিয়ে রাখে, নিয়ে এসো না পারলে একটা। আমি তখন শেষবারের মতো আয়নায় চুল ঠিক করছি। নমস্কার, শুনছিলেন লেখক নয়ন বসুর লেখা গল্প বৃশ্চিক, প্রযত্নে সানার গল্পের ছবি।